বিগত 16 মার্চ ইলেকশন কমিশন ভারতে লোকসভা নির্বাচনের ঘোষণা করে দিয়েছে। আর ইতিমধ্যেই 3 দফা নির্বাচন হয়ে গেছে। এই 3 দফা নির্বাচনে রাজ্যের মোট 10টি লোকসভা কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে টিএমসি এবং বিজেপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দল মানে সিপিএম, কংগ্রেস, আইএসএফ তারা ঠিক কত দফায় কতজন প্রার্থী দিয়েছে সেই হিসাব নিকাশ করার কোনো সামর্থ্য বা ধৈর্য কোনোটাই আমার নেই। তবে এই ভোটের মরশুমে মিডিয়া একেবারে লুটে পুটে কভারেজ করেছে। আর ভোট হবে, নাটকীয়তা হবে না? এতদিন কি শুনেছেন? আপনার ভোটটা আপনার আগে কেউ দিয়ে চলে গেছে, কিংবা কোনো মৃত ব্যক্তি হট করে বেঁচে ফিরে এসে ভোটটা দিয়ে আবার মরে ভূত হয়ে গেছে। তবে এগুলোতে নিশ্চয়ই আপনি অবাক হবেন না, কারণ ওই এসে বড়ে বড়ে দেশো মে ছোটি ছোটি বাতে হতি হ্যায়। আরে হ্যাঁ, ঠিকই আন্দাজ করেছেন। বিষ্ণুপুরের টিএমসি প্রার্থী সুজাতা মণ্ডল, যিনি আবার সেখানকারই বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের প্রাক্তন স্ত্রী। তো তাকে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন, তা দিদি সন্দেশখালী সম্পর্কে কি বুঝছেন, তিনি ঠিক এই মন্তব্যটাই করেছিলেন। যাই হোক, জোকস অ্যাপার্ট, এবার মূল আলোচনায় ফিরে আসি। তাই এবারে ঘটনা আরও নাটকীয়। এতদিন মরা মানুষ জ্যান্ত হয়ে যেত, আর এবারে এরা জ্যান্ত মানুষকেই মেরে ফেলেছে। মানে এরকমই কিছু ঘটনা সামনে উঠে এসেছে। কিছু মানুষ তারা ভোট দিতে গিয়ে জানতে পারেন তারা সরকারিভাবে, সরকারি কাগজ কলমে তারা নাকি মৃত, তারা ভোট দিতে পারবে না। তাহলেই বুঝুন ঠেলা। হে হরিনাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ইয়ে কে হুয়া, জ্যান্ত মানুষ কো মার দিয়া। ऐसे बड़े बड़े देशों में छोटी छोटी बातें होती है। তবে ভোট পর্বের মাঝে কত সব ঘটনা দেখার ভাগ্য হলো বলুন। চাকরি বাতিল, রাজ্যের ডিজি পরিবর্তন, আরও কত কি। অবশ্য স্বভাববশতই সেসব নিয়ে কাদা ছড়াছড়ি তো জারি ছিলই। ভোট পর্ব চলছে, একজন নাগরিক হিসেবে ভোট দেওয়া আপনার কর্তব্য এবং অধিকার। তবে ভোট দিন একটু ভেবে দিন। যেসব প্রার্থীরা আপনার কাছে ভোট চাইতে আসবে তারা কিন্তু দলের সুপ্রিমোর কথাই আপনাদের সামনে রাখবে। অর্থাৎ তারা যদি টিএমসি প্রার্থী হয় তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে রাখবে, তারা যদি বিজেপি প্রার্থী হয় তারা নরেন্দ্র মোদীর নাম সামনে রাখবে। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনার কোনো সমস্যা হলে সেটা কিন্তু আপনি দেশের প্রধানমন্ত্রীকে গিয়ে জানাতে যাবেন না, আপনার এলাকার এমপিকেই আগে জানাবেন, যদি অবশ্য তাকে দেখা যায় তো তবেই। তাই এসব কিছুর মাঝে আপনি বিরিয়ানির প্রলোভনে পা দেবেন কিনা সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যদি ভেবে থাকেন যে দল পরিবর্তন হলে আপনার বিশাল একটা লাভ হয়ে যাবে, তাহলে সেগুড়ে বালি। কারণ যে দলই ক্ষমতায় আসুক না কেন, শাসকের বৈশিষ্ট্য কোনো দিনও বদলায় না। আবারও বলছি, চারিদিকে যা ঘটছে দেখুন, শুনুন এবং বুঝুন, এবং তারপরেই নিজস্ব মতামত গড়ে তুলুন। এবং আজকের এই রাজনীতির পেছনে যে প্রচ্ছন্ন বিভৎসতা লুকিয়ে রয়েছে তা দেশের প্রত্যেকটা সাধারণ মানুষের জানা উচিত বলেই আমি মনে করি। আপনি যদি বুদ্ধিজীবী শ্রেণীর অন্তর্গত হয়ে থাকেন তাহলে তো এই বিষয়গুলো সম্পর্কে আপনি অবগত। আর যদি বুঝতে না পারেন তাহলে বলি, এই সমস্ত সত্য আপনাদের সামনে তুলে ধরার মতো কোনো বেস বা কোনো ব্যাকবোন কোনোটাই আমার নেই। তবে এইটুকু কথা দিতে পারি, আপনাদেরকে কোনোদিনও নিরাশ করব না। সাধারণের হয়ে সাধারণের জন্যই কথা বলবো বারবার। ভোট পর্ব চলছে, তাই অনেক কিছুই ঘটেছে, অনেক কিছুই ঘটবে। কাদা ছড়াছড়ি খেলা চলতেই থাকবে। এছাড়াও ধর্ম নিয়ে খেলা, গুচ্ছের প্রতিশ্রুতি, আলোচনা, সমালোচনা, রক্তারক্তি, প্রাণহানি, ফেক কভারেজ, সমস্ত কিছুই চলতে থাকবে। আর যদি চারিদিকে সমস্ত ঘটনা দেখে চোখে শুধুই ধোঁয়া আর ধোঁয়া দেখেন, তাহলে আপনার জন্য আমার একরাশ সমবেদনা রইল। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায়।